রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া চাঁদাবাজ সন্ত্রাসীরা। কিলার বাদলের ইশারায় চলা এই চক্রটি মোহাম্মদপুরের কয়েকটি পয়েন্ট থেকে মাদক কারবার ও চাঁদাবাজিতে মাসে তোলে কোটি টাকারও বেশি। মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সতর্ক অবস্থানের দাবি করলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। প্রায়ই এ চক্রের হাতে নাজেহাল হচ্ছে মানুষ। রিপোর্ট ফজলে রাব্বির। ঘড়ির কাঁটায় রাত 10:20। রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরখা পরা কয়েকজন যুবক দেশীয় অস্ত্র হাতে দৌড়াচ্ছে। এর কয়েক মিনিট আগে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার নেতৃত্ব দেয়া রাব্বি স্থায়ীভাবে পরিচিত জাওরা রাব্বি নামে। এর আগে গেল 21 ফেব্রুয়ারির একটি ফুটেজে দেখা যায় দিনে দুপুরে মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে শ্রমিক নেতা রাসেল ও মামুনের ওপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। মূলত সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ার কারণেই এই হামলা। হাউজিং এর ভিতরে স্পোর্ট হিরোনির স্পোর্ট যুব সমাজ বন্ধ করার জন্য আমরা ববিহাট জাতের পক্ষের থেকে শ্রমিক দলের থেকে স্পোর্ট বন্ধ করে দিয়েছিলাম। স্পোর্টটা বন্ধ করে দিয়েছি, চাঁদা চুদা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে 5 থেকে 7 জন লোক আইসা এলোপাতালি বড় বড় ছুরি দেওয়া কোপানো শুরু করছে। তো মোল্লা কাউসার, ক্লিয়ার বাদল, গিরেজ সোহেল, এরপরে কালা ফারুক ওরবে, এরা হলো ওই বাদল ক্লিয়ার বাদলের লোক। মা একজনই সব, এটা আপনার ক্লিয়ার বাদল। হ্যাঁ, সব নিয়ন্ত্রণ ওনার, মোহাম্মদপুরে সব নিয়ন্ত্রণ ওনারই। ওনার নিয়ন্ত্রণ ছাড়া কিছুই চলে না, সব পুরা। হ্যাঁ, ওনার নিয়ন্ত্রণই। আপনি ওখানে কিছু করতে হলে ওনার নিয়ন্ত্রণ ছাড়া করতে পারবে না, কেউ ছাড়া কিছু করতে পারবে না। একটা বিল্ডিং নিতে গেলেও তার নিয়ন্ত্রণ লাগবে, চাঁদা দিতে হবে। স্থানীয়রা বলছেন দূরে থেকে এসব হামলার নেতৃত্ব দেয় কিলার বাদল, যার ডান হাত হিসেবে আছে মোল্লা কাউসার ও গ্যারেজ সোহেল। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন দোকানপাট ও স্ট্যান্ড থেকে চাঁদা তোলায় তাদের পেশা। বাধা দিলেই চালানো হয় হামলা। গেল 19 ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে চাঁদা দাবি করা কালা ফারুকু এই গ্রুপের সদস্য। পুলিশের দাবি চাঁদাবাজি বন্ধে মাঠে সতর্ক অবস্থায় তারা। একটি গ্রুপের আমরা নাম পেয়েছি, তো একটি নাম আমাদের কাছে বেশি আসছে, সেটা জাওরা রাব্বি। তো জাওরা রাব্বির অধীনস্থ আরও কিছু তার সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের নাম আমরা পেয়েছি। আপাতত আমরা তদন্তের স্বার্থে সেটি বলছি না। তো এই জাওরা রাব্বির ওপরে কারা রয়েছে, তার হ্যান্ডস কারা রয়েছে, আমরা সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। ক্ষমতাধরদের আশকারাতেই মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাপিয়ে বেড়াচ্ছেন এই চাঁদাবাজরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।